চুস্কি, এই কয়দিন কোথায় ছিলি? খেলতে আসিসনি কেন? বড় মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম রে। তোর বড় মামার বাসা তো ঢাকা, তাই না? হ্যাঁ, তুই জানিস না? ঢাকা গিয়ে এবার অনেক মজা করেছি। কি কি করেছিস রে চুস্কি, একটু বল না আমাকে। আরে তোকে কি কি বলবো বল। যমুনা পার্কে গিয়েছি, বসুন্ধরায় গিয়েছি, অনেক অনেক শপিং করেছি, 3D মুভি দেখেছি, মেট্রো রেলে চড়েছি, এলিভেটেড হাইওয়েতেও চড়েছি, অনেক অনেক আইসক্রিম খেয়েছি, আরো কত মজা যে করেছি তার হিসাব নেই। বলিস কি রে? তাহলে তো হেব্বি মজা করেছিস চুস্কি। হ্যাঁ রে, আরে আরো একটা মজার জায়গায় গিয়েছিলাম, আইসক্রিম পার্কে। আইসক্রিম পার্ক? পার্কে কি গাছে গাছে আইসক্রিম ঝুলে থাকে রে চুস্কি? আরে না রে, নাম আইসক্রিম পার্ক। ওখানে অনেক রকম আইসক্রিম বিক্রি করে, আর পাশাপাশি অনেক ভিডিও গেম আর রাইডসও থাকে। তুই যাসনি কখনো আইসক্রিম পার্কে? না রে, আমি কখনো আইসক্রিম পার্কে যাইনি রে। বন্ধুরা, তোমরা কি আইসক্রিম পার্কে গিয়েছো? তোমরা কে কে আইসক্রিম পার্কে গিয়েছো আমাকে কমেন্ট করে জানাও। আর কে কে আইসক্রিম পার্কে নাম শুনেছো? বন্ধুরা, তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে বুঝিয়ে দাও আমাকে। এমন সময় এক গরিব বৃদ্ধ লোক এলো সেখানে। বাবা, আজ 3 দিন হয় আমি কিছু খাইনি। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না বাবা, আমি যেন কিছু খাবার কিনে খেতে পারি। না না, আমার কাছে কোনো ভাঙতি টাকা নেই। কাল মামার বাড়ি থেকে আসার সময় বড় মামা আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন। আমার সাথে শুধু ওই টাকাটাই আছে, ওইটা আমি কাউকে দিতে পারবো না। আপনি অন্য কারো কাছে চলে যান, যান বলছি। বাবা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিতে পারো? আল্লাহ তোমার ভালো করবেন। না না, আমার কাছে কোনো টাকা নেই, আপনি অন্য কোথাও যান। আপনি বৃদ্ধ হলে কি হবে? আপনার তো হাত পা আছে, গিয়ে কাজ করে খান। এভাবে ভিক্ষে করছেন কেন? আরে বুঝলি না, এটা ওনার ব্যবসা। অন্যের কাছে হাত পেতে খেতে পারলে কষ্ট করে কে? আমার মতো অন্য সবাই যদি এদের ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়, না খেতে পেয়ে ঠিকই তখন কাজ করবে, বুঝলি রে বাঘা? তুই ঠিকই বলেছিস চুস্কি। এই বুড়ো, তুমি যাও এখান থেকে, অন্য কোথাও গিয়ে দেখো কিছু পাও কি না, নইলে হাত পা কাজে লাগিয়ে নিজে কাজ করে খাও। বাবা রে, মা রে, আমি একজন বৃদ্ধ মানুষ, শরীরে একদম শক্তি নেই, হাঁটতেও খুব কষ্ট হয়, তাই কাজ করতে পারি না। কাজ করতে পারলে এই 3 দিন ধরে কি না খেয়ে থাকতাম? ঠিক আছে, আল্লাহ তোমাদের মঙ্গল করুন।
এই আপনি দাঁড়ান। কি রে তোরা এসব কি করছিস? একজন অসহায় গরিব বৃদ্ধ মানুষের সাথে এভাবে কথা বলছিস কেন? উপস, দাদা হাতেমটাই চলে এসেছে। আমরা কথা শুনে ভুল করেছি। তুই তাহলে বুড়োকে খাবার দিয়ে সাহায্য কর। এই নিন বাবা, আমার কাছে এই 100 টাকাই আছে। আপনি এই টাকা দিয়ে কিছু খেয়ে নিন। আল্লাহ তোমার ভালো করুন, তোমার মনের সব নেক আশা পূরণ করুক। আজ অনেক দিন পর আমি পেট ভরে কিছু খেতে পারবো। ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। বুঝলি রে বাঘা, গরিবের দুঃখ শুধু গরিবরাই বুঝতে পারে। তুই আর আমি সেটা বুঝতে পারবো না রে। ও তো গরিব, তাই গরিবদের দুঃখ বোঝে। কি রে গাজা, তুই টাকা পেলি কোথায়? তাও আবার 100 টাকা। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বাবা আমাকে 5 টাকা করে দেন টিফিনে কিছু খাওয়ার জন্য। আমি সেই টাকা খরচ না করে জমিয়ে রাখি। আমার ইচ্ছে এভাবে টাকা জমিয়ে আমার বাবার জন্য একটি মোবাইল কিনবো। এই 1 মাসে এই 100 টাকায় জমাতে পেরেছিলাম। বলিস কি, সারা মাস নিজে না খেয়ে এই তুই 100 টাকা জমিয়েছিস আর এই বুড়োকে সেই টাকাটা দিয়ে দিলি? এভাবে 5 টাকা করে জমিয়ে তুই মোবাইল কিনতে পারবি? গরিব। আল্লাহ চাইলে নিশ্চয়ই পারবো ইনশাল্লাহ। আমি আমার বাবাকে একদিন একটা দামি মোবাইল কিনে দেবই দেব ইনশাল্লাহ, দেখিস তোরা। হ্যাঁ হ্যাঁ, এভাবে 5 টাকা করে জমিয়ে আমাদের ক্যাজা একদিন আইফোন 14 প্রো কিনবে। গরিব। দেখ চুস্কি, এভাবে টিচ করিস না। আল্লাহ চাইলে হয়তো সেটাই কিনতে পারবো। বসে বসে চোখ খুলে এই স্বপ্নই তো তুই দেখতে থাক। আমরা চলি। এই চুস্কি, চল রে। হ্যাঁ হ্যাঁ চল। এখানে গরিবদের মেলা বসেছে। গরিব কোথাকার ওরা। বাঘা আর চুস্কি চলে গেল। কেজলু মন খারাপ করে চলে গেল। সেই বৃদ্ধ লোকটি একটু দূরে দাঁড়িয়ে সব দেখলো। পরদিন কেজলু সকালে ঘুম থেকে উঠে বাইরে এলো। বাইরে এসে সে তো অবাক, কারণ তার উঠানের গাছে সব দামি দামি মোবাইল ফোন ঝুলছে। মা, বাবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, দেখে যাও। কি হয়েছে বাবা? সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কিছু দেখে ভয় পেয়েছো? মা, বাবা, ওই দেখো আমাদের গাছে অনেক মোবাইল ফোন। ও মা, তাই তো? এটা কি করে সম্ভব? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। আল্লাহ চাইলে সবই সম্ভব, তাই না কেজলু? ও, আপনি তো
কালকের সেই বুড়ো লোকটি যাকে আমি আমার টাকা দিয়েছিলাম। আপনি এখানে এভাবে? কেজলু, তোমার মনটা খুব ভালো। গরিব দুঃখীদের জন্য তোমার মনে যে মায়া, মমতা আর ভালোবাসা আছে তা দেখে আমি খুব খুশি হয়েছি। তাই তোমার জন্য এই উপহার। এই গাছের সবগুলো মোবাইল তোমার। ভালো থেকো, আল্লাহ তোমার মঙ্গল করুন। এরপর কেজলু তার সেই মোবাইল গাছ থেকে তার বাবাকে আর তার মাকে দুটো আইফোন 14 প্রো ম্যাক্স মোবাইল গিফট করে। আর বাকি মোবাইলগুলো বাজারে বেশ ভালো দামে বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে ব্যবসা করে কেজলুর বাবা শিয়ালের বাকি দিনগুলো তার ছেলে আর বউ নিয়ে খুব সুখে শান্তিতেই কেটে যায়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।